না উঠলে নৌকায় দৌড় মারবো। এই নৌকাটা এটা মধুমতি নদীতে ঘাটে লাগানো আছে। এই নৌকা দিয়ে মাছ ধরে, দেখেন কি ধরনের ঝাল। এটা হলো আপনার ছেলে থাকলে অবশ্য দেখাতে পারতাম। তো যে এই চায়না জাল সম্ভবত, হ্যাঁ বসি দিয়ে মাছ ধরে, ওটা দিয়ে উঠায়। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। বিশাল নদী, দেখেন বিশাল নদী। নদী ছোট হয়ে গেছে। আচ্ছা এই 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 নদীটা এখন ছোট হয়ে গেছে, কারণ কি? এই নদীটা মনে করেন যে আগে ছিল এই পার থেকে ওই কুল দেখা যায়। আচ্ছা, এখন এই নদীটা আস্তে আস্তে সর পড়ে গেছে। ওইদিকে সর পড়ছে, এই তো সমস্যা। সর পড়ে গেছে, বাড়ি বদ্ধ বসতি হয়ে গেছে। আর এই এই নদীতে কি কোনো জাহাজ স্টিমার এইগুলো যায়? হ্যাঁ যায়, শিপ টিপ যায় মাল টাল নিয়ে? ছোট 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 না? এটা সরাসরি কোন নদীর সাথে জয়েন আছে? এটা মধুমতি নদী এখানে চলে গেছে আপনার এই একবারে ওই বড়দিয়া দিয়ে কালিয়া দিয়ে নোড়াল ঘুরে চলে আসে খুলনা চলে গেছে। লাস্টে কি এটা একবারে আপনার পদ্মার সাথে সংযোগ, বাংলার সাথে সংযোগ, বাংলা আর দ্বিতীয়ত বঙ্গোপসাগরের সাথে। বঙ্গোপসাগরের সাথে, ঠিক কারেক্ট। আচ্ছা, আরেকটা কথা আপনাদের জিজ্ঞাবো, আপনারা তো এলাকার এই এই নড়াইলের, আপনাদের নড়াইল এলাকাবাসী আপনারা, তবে এই মধুমতির পানিটা তো যে যত সুন্দর নাম, কিন্তু পানিটা এখন ঘোলা লাগে কেন? এই পানিটা এখন বর্ষা সিজনে সবসময় ঘোলা থাকে। ও আচ্ছা, এটা নুন আকৃত জিনিস, বুঝছেন? এটা হালকা নুন আছে, হালকা নুনা আছে। এই নদীর পানি খাওয়া যাবে না? না কেউ খায় না, নুনা বালু থাকে যে বেশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ইলিশ মাছ আছে তো প্রচুর। অসংখ্য ধন্যবাদ। আমি বিকেলে না আসি, কিন্তু জেলেরা ওই যে মাছ নিয়ে বিক্রি করতো, অনেক চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি পাইলে এগুলা বিকালবেলা পাওয়া যায়। আসলে বিকালবেলা আসলে এই যে মাছ ধরে নিয়ে এই ঘাটে উঠে, আবার এই যে পিছনে সুন্দর একটি নদীর পাড়ে বাজার, এই বাজারটার নাম কি? তো এই বাজারে মাছ উঠে, আবার এই টাটকা মাছই কিন্তু, তাজা মাছই কিন্তু নিয়ে ওঠে। কিন্তু সেই বিকালবেলার ভিডিওতে আমরা দেখাতে পারলাম না, কারণ আমাদের সময় স্বল্পতা। আমরা কিন্তু এই তপ্ত দুপুরে ভিডিওটি করছি। তবে মধুমতি নদীর মধুমতি নদীর তীর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।